বন্ধুরা গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে দেখেছো বন্ধুরা? বালতি ভরে কেচে নিয়েছি। এদিকে হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ সকালে উঠে বাসি কাজ সমস্তটাই সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। দেখো কালকের খিচুড়ি আর ভেন্ডি ঢেঁড়স সিদ্ধ দিয়েছি। আর ওটা দেখলে একটা কচু পাতা বাটা করবো আর কি, তাই বেছে রেখে দিয়েছি। আর ওদিকে তো দেখালামই ভাত হয়ে গেছে আমার। আর এই দেখো এটা কত সুন্দর, এটা আমি নিজে হাতে তৈরি করেছি। দেখো ছোট্ট একটা সবজির ঝুড়িও বলতে পারো। আর ছোট্ট ছোট্ট বেগুনগুলোকে রেখে দিয়েছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে এটা, তাই তোমাদেরকে একটু দেখালাম। আর ওইদিকে কড়াইতে আমি করে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে উচ্ছে বলছি, সরি, পটল আর কাঁকরোল একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এইটাই সকালে আজকে মেনু। সকালে বাবু খাবে না, যদিও শনিবার রাত্রে চলে গেছে। আর আমিও খাইনি, তোমার দাদা ভাই একাই খাবে, তাই অল্প করেই করেছি। দেখো এদিকে সেই কচু পাতাটা আগে ফার্স্টে একটু তেলে নিয়ে নিচ্ছি, তাহলে আর গলা চুলকাবে না আর কি। কিছু সবজি বাজার করতে গেছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য কিছু জিনিস। চলো দেখাই তোমাদের। ঠাকুরের তো একটা থালা ছিল, আর একটা থালা নেই, এবার দুদিকে দেবো কি করে, তাই নিয়ে নিয়েছি একটা থালা। আর কি কি নিয়েছি চলো তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে। এই দেখো ঠাকুরের জন্য নিয়ে নিয়েছি আমি এই জিনিসগুলো। এটা কি বলতো, এটা হচ্ছে পীতাম্বরের পাউডার। এটা দিয়ে মাজলে নাকি থালা বাসন পুরো চকচক করে দেখা যাক। আজকে আমি ফার্স্ট টাইম মেজে দেখবো কেমন হয়। আর এটা নিয়ে নিয়েছি লক্ষ্মীর কি, এটা নিয়েছি একটা গ্লাস ঠাকুরের। দেখো এই দেখো গ্লাসটা কেমন হয়েছে তোমরা জানাবে কমেন্ট করে। দেখো ডিজাইন করা আছে, এই দেখো বুঝেছো কি সুন্দর লাগছে গ্লাসটা দেখতে। আর নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য একটা থালায়। দেখো থালাটা ডিজাইন কেমন হয়েছে কমেন্ট করে যাবে। কিন্তু কালারটা দেখো ডিফারেন্ট লাগছে, এটা এক কালার আর গ্লাসটার এক কালার। দেখো দেখো এই থালাটার গ্লাসটা নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। আর এটা হচ্ছে একটা কি বলবো হাঁড়ি টাইপের, ছোটো হাঁড়ি বলতে পারো। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আমাদের দিতে হয়। লক্ষ্মী পুজোর সময় এতে ধান বা যা হোক ভরে রাখলে ভালো হয়। যারা প্যাকেটটা করে মধ্যে রাখবে। দেখো কি গ্লেজ দেখেছো এটা? দেখো এই দেখো গায়ে আবার এরকম ছিলে কাটা না কি ডিজাইন বলে। এই যে নিচে তো এরকম ডিজাইন করা আছে, দুটো দুটো চারটে দাগ, এখানে প্লেন, আবার এখানে একটা দাগ। দেখো চকচক করছে। আর এই যে আমার গ্লাসেও ডিজাইন করা আছে, এই যে সেম আমার আগের গ্লাসটা যেমন ছিল এই গ্লাসটাও ঠিক সেম। দেখো আর এই হচ্ছে থালা। এই তিনটে জিনিস কিনে নিয়ে এসেছি কালকে। তোমরা কমেন্ট করে জানাবে জিনিসগুলো কেমন হয়েছে। ওই বিছানাটা ঠিক করছে। দেখো পড়াশুনো নেই, কিছু নেই, এই জন্যই বিছানায় ঠিক করছে। এরপরে খাবার খাবো বলে আর সংসারে কি অশান্তি লাগাতে হবে সেটা এইটুকু ছেলে ভালোই বোঝে। এই দেখো ড্রেসিং টেবিলটা ঘষে কি করেছে দেখো তোমরাই দেখো। এই দেখো ভালো কালো কালারের ড্রেসিং টেবিলটা সিরিজ কাগজ দিয়ে ঘষে দেখো শেষ করে রেখে দিয়েছে। বুঝছো কখন যে কি ক্ষতি করবে তোমরা নিজেরাও জানবা না, যে কখন তোমার কি ক্ষতি করে দেবে। আলমারিটাও ঘষে দিতে পারে, দরজাটাও ঘষে খাই করে দিতে পারে। তুমি কোনো বিশ্বাস নেই, তুমি যখন যেটা মনে হবে তখন সেটাই করে দেবে। কোনো একটা ভালো কাজ নেই, পড়াশোনা নেই, আঁকা নেই, কিচ্ছু নেই। দেখো এই দেখো নিচের অবস্থাটা দেখো কি করেছে। এই দেখো জামা কাপড় বিছানা খাতার ওর পড়ার টেবিলটা তোমাদেরকে একদিন দেখাবো যে কি অবস্থা তার কি অবস্থা। এই দেখো এখন বিছানা করে এখন বাবু বই নিয়ে বসে গেছে, আর আমি যাবো এদিকে বাথরুমে স্নান করতে। দেখো পাখিগুলো কি কিচমিচ করে ঝামেলা করছে রে বাবা। দেখো এখানে পাখিগুলো কি কিচমিচ করে, তার আজকে ঝামেলা লাগবে বাড়িতে। এই দেখো এই বাগানে আছে পাখিগুলো। বালতি ভরে রেখে দিয়েছি, এগুলো আমি কাচবো এখন।
মা বৃষ্টি আসলো। হ্যাঁ, তা আসবে না। ফুলটা দেখা যায়। এই দেখো বন্ধুরা, গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে। বন্ধুরা, গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, দেখেছো? দেখো। আর এদিকে দেখো, আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি। এই দেখো, ঠাকুরের বাসনগুলো ধোয়া আমার কমপ্লিট। দেখো, ধুয়ে রেখে দিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, খুব খারাপ। দেখো, মেঘলা পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে এক্ষুনি মনে হচ্ছে। বন্ধুরা, বালতি ভরে কেচে নিয়েছি। এদিকে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি করে, ঘরেই মেলতে হবে। এদিকে দেখো, স্নান করে আমি এই নতুন নাইটিটা পরে নিয়েছি। নাইটিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখন যাই, এগুলো ঘরের মধ্যে মেলে দিই আর ঠাকুরের বাসনগুলো নিয়ে একবারে চলে যাই, বৃষ্টি আসছে। এই নাইটিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এই নতুন নাইটিটা আজকে পরে নিয়েছি। নাইটিগুলো সব আমার খারাপ হয়ে গেছে, তাই কিছু করার নেই, এটাই পরে নিয়েছি এখন নতুনটা। চলো, ঠাকুরের জল নিয়ে নিচ্ছি, পুজো দিয়ে নেবো। বন্ধ করো, বন্ধ করো। কি মোটা মোটা গেঞ্জি, পোকাই নেই। এগুলো এবার আমি মেলে দিচ্ছি, মেলে না দিলে আবার অসুবিধা আছে। এই দেখো শাড়িটা, জল ঝরে গেলে ঘরে দিলেও লাভ আছে। বন্ধ করবো না, এগুলো ঘরের মধ্যে রেখে দিলে না বন্ধ। এগুলো তাই আজকে ধুয়ে দিলাম বাধ্য হয়ে। তুমি দেখো, বাবুর এই ড্রেসগুলোতে না প্রচণ্ড রং উঠেছে আজকে। এই প্যান্টটা একদম ভালো হয়নি, শুকিয়ে দিয়েছে। কাছে নিয়ে আয়, আরও কাছে নিয়ে আয়, যাতে না কিছু দেখা যায়। আমার দিকে তাকা, এমনি করে কাত হয়ে ধরে আমার দিকে তাকা, নাচ করছি। এবার এইগুলো এইদিকে দেবো, স্কুলের ড্রেসগুলো দেবো এইদিকে। জামা কাপড়গুলো সুন্দর করে মেলে নিয়েছি, দেখো সুন্দর করে মেলা হয়ে গেছে। আর ড্রেসগুলো বাকি আছে, ওইগুলো এখনই মেলে দেবো। বৃষ্টি আসছে দেখে ঘরেই মেলে দিলাম। এই দেখো বন্ধুরা, এদিকে জামা কাপড় কেচে সমস্ত কাজ বাজ সেরে এখন আমি স্নান করে পুজো দিতে বসে পড়েছি। পুজো টুজো দিয়ে তারপর আবার কাজ আছে আমার, লম্বা যেন না হয়। ঝটপট করে পুজোটা দিয়ে নিই, ঝটপট না, আস্তে আস্তে দিই। ঠাকুর ঘরে আসলে মনটাই অন্যরকম হয়ে যায় ঠাকুরগুলোকে দেখে। আজ নতুন থালা গ্লাসে ঠাকুরকে পুজো দিচ্ছি, বেশ আনন্দ লাগছে। নিজেরা করছি। স্নান টান করে দেখলে তো, পুজো টুজো দিয়ে জামা কাপড় টাপড় সমস্তটাই ছাদে মেলে দিয়েছি। আর যেগুলো ভিজে সেগুলো ঘরের মধ্যে মেলে দিলাম। মেলে টেলে দিয়ে পুজো টুজো দিয়ে বাবু নিয়ে চলে এসছে। ডিম আনতে দিয়েছিলাম, দুপুরে ডিম রান্না করবো। বাবু দোকান থেকে ডিম নিয়ে এসছে আর দুজন মিলে খাচ্ছি এখন লেস। দেখো, লেসও নিয়ে এসছে, তোমাদের দেখায়। দেখো, এই দেখো বাবু লিখে নিয়েছে, লিখে টিকে কমপ্লিট করে দেখো বন্ধুরা, ঝাল লেস, জলো চিপস। এই দেখো, কে কে খাবে চলে আসুন। এই দেখো, দুজন মিলে এখন লেস খেয়ে নেবো, তারপরে রান্না বসাতে। লেসটা খেয়ে নি, না হলে বাবু সব খেয়ে নেবে। আগের দিন তাই করেছি জানো। আর একদিন আমি আমার প্যাকেটটা রেখে গেছি, ও কি করেছে, চালাকি করে দুটো প্যাকেট খেয়ে নিচ্ছে, প্যাকেট ফাঁকা। তাই আজকে ওই ভুল আর করছি না। আজকে আমি আমারটা খেয়ে তারপরে যাব রান্না করতে। যে এখন আমি পুজো টুজো দিয়ে সমস্ত কাজ সেরে লেস ফেস খেয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে রান্না করব ডিম। বাইরে অন্ধকার বলে পুরো ঘরটা দেখো আমাদের অন্ধকার লাগছে, বাইরে বৃষ্টি হবে। তোমাদের তো বললামই, পুরো ঘরটা অন্ধকার লাগছে। ডিম রান্না করবো, তাই প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে কাজগুলো করে নিলাম। বা ঘরে কিছু কাজ ছিল, চলো তোমাদের এবার দেখাই ডিমগুলো। বাবু আজকে সমস্তটাই কাজ করার চেষ্টা করছে, চলো দেখাচ্ছি তোমাদের। ছুলতে ভালোবাসে, দেখো ডিমগুলো ছুলছে, দেখো দেখেছো
আমি খোলার দেরি সহ্য হচ্ছিল না, প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি, একটা সিটি। গরম দেখো দেখো প্রচণ্ড গরম লাগছে তাই বলছে। তাও কাজ করার চেষ্টা করাটাই তো অনেক ভালো জিনিস, তাই না? করুক, বাচ্চা মানুষ করে শিখুক। যখন ওর মা থাকবে না তখন ও কী করে খাবে, তাই না? শিখে নিক কাজটাই। দেখো সুন্দর করে ডিমগুলো ছেলে নিচ্ছে। এর প্লেটের উপরে রাখ। এই দেখো একটা একটা করে বাবু ছেলে নিচ্ছে। গরম লাগছে, দেখেছো? চটপট করে রান্নাটা সেরে ফেলি। রান্নাবান্না সেরে আজকে আবার যেতে হবে একটা জায়গাতে। কোথাও ঘুরতে নয়, একটা জায়গাতে যাব, সেটাও তোমাদের দেখাবো। আর বাবুর একটা দিন ছুটি থাকে, এই দিনে ওকে ঘুরতে নিয়ে যেতেও হয়, তাই যাব। চলো দেখতে থাকো, রান্না বান্নাটা করি। চলো, হয়েও গেল। এই দেখো আমার ঝোলটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বাবু করে দিয়েছে বলে কাজটা এগিয়ে গেছে। এই দেখো আমার ঝোলের কি সুন্দর কালার চলে এসেছে, দেখেছো? আজকে নিরামিষভাবে পেঁয়াজ টিয়াজ দিইনি, এটাই রান্না করছি আজকে। হয়ে যাক, তারপর তোমাদের খাওয়ার সময় দেখাবো। এই যে এখন আমি রান্নাটা হচ্ছে, আর আমি এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। নিচু করো ক্যামেরাটা। এই যে কচুরি পাতা বাটবো, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি। এগুলো দিয়ে কচুরি পাতা বেটে নেবো, বর্ষার সময় খেতে হেভি লাগে এগুলো, তাই না? এটা বাটা হয়ে গেছে। এই দেখো এবার এর মধ্যে একটু তেল দিতে হবে। আর এই দেখো ডিমের ঝোলটা ফাইনাল লুক দেখাবো করেছিলাম। এই যে ডিমের ঝোলটা খুব লাল লাল করে ঝোল করে নিয়েছি। আজকে ভাতটাও গরম করে নিয়েছি, কেন বলতো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তাই ঠান্ডা ভাত খাবো না। বৃষ্টিটা দেখি না, রান্না সেরে আমার গ্যাস টেবিল সব মোছা কমপ্লিট। আর এদিকটা বেসিনে বাসন ছিল, এদিকে ধুয়ে নিয়েছি, এগুলো এখন রেখে দেবো নিচেতে। আর এইটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। ছোট্ট সবজির ঝরিয়ে, দেখো গাছের থেকে ছিটিয়ে সবজিগুলো রেখেছি, দেখো নিজে হাতে তৈরি করেছি। এটা কেমন হয়েছে জানাবে। আর বাবু চলে এসছে খাবে বলে এখানে বসে আছে। আর এটার মধ্যে কি কি দিয়েছি বলো তো? জিরে, সর্ষে, পেঁয়াজ আর নারকোল আর সর্ষের তেল দিয়ে এখন আগে নেড়ে নিয়েছিলাম যদিও। এখন আমরা খেয়ে নেবো, খাওয়া দাওয়া করি, পরে আসছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি, থালা বাসনটা সমস্তটাই ধোয়া হয়ে গেছে। এখন একটু শুয়ে নেবো, শুয়ে বিকালে এক জায়গায় যাবো, সেটা তোমার তখনই দেখতে পারবে কোথায় যাচ্ছি। আর এদিকে দেখো শাড়িগুলো মেলে প্যান্ডেল করে দিয়ে। এই যে এখন আমি ঘুমের থেকে উঠে ঘুমটু একটু শুয়েছিলাম, ঘুমাইনি যদিও। ঘুমের থেকে উঠে এখন আমি রেডি হয়ে নিয়েছি। এরকম একটা কুর্তি পরেছি আজকে, ঠান্ডা ঠান্ডা বলে ফুলাতে কুর্তিটাই পরেছি। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এখন যাচ্ছি এক জায়গায়, দেখো ব্যাগ নিয়ে নিয়েছি। চলো এই যে এখন আমি রাস্তায় বেরিয়ে গেছি, বৃষ্টি পড়ছে প্রচন্ড। দেখা যাক বাবু কখন আসে। এই দেখো আমার কি সুন্দর কপাল, পুরো ফাঁকা রেশনের জায়গা, খালি আমি একা রেশন নিচ্ছি। মনে হচ্ছে রেশন ডিলারটা আমারই। দেখো আর কাকুর সাথে একটু গল্প করে নিচ্ছি। প্রত্যেক মাসেই কাকু আমার সাথে একটু গল্প করে, কেউ থাকে না বলে। জিজ্ঞেস করে যে কেমন আছো, আমিও জিজ্ঞেস করি কেমন আছো, এইসবই জিজ্ঞেস করছিল আর কি। আর আমার রেশন, তার মধ্যে রেশনটাও তুলে নিলাম। এই দেখো হচ্ছে কতগুলো টাকা পেয়ে গেছি আমি আজকে। এত টাকা পেয়ে আনন্দে আর থাকতে পারিনি, তাই একটু টাকা নিয়েই ঘুরতে চলে এসেছি বৃষ্টির মধ্যে। দেখো পুরো স্টেশন ভিজে, এখানে কোথাও পার্কও নেই, কোথাও কিচ্ছু নেই। এই স্টেশনেই বাবুকে একটু ঘুরতে নিয়ে আসি শনিবার করে। বাড়িতে চলে এসেছি, এখন সন্ধে দিয়ে দেবো। সন্ধে হয়ে গেছে,
বললাম যে একটু দোকানে বসে, কিন্তু বাড়িতেই দিয়ে গেল। যাই হোক, দিয়ে যখন গেছে সন্ধ্যেটা দিয়ে দিই। চারিদিকে অন্ধকার। বাবু তালাটা খোল, সবগুলো অন্ধকার। সন্ধ্যে হয়ে গেছে এদিকে। বাবু বলছে পাস্তা খাবো, দেখা যাক পাস্তাটা করে দেওয়া যায় কিনা। বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, আমি সন্ধ্যেটা দিয়ে নিই ঝটপট করে। দেখো সন্ধ্যেটা দিয়ে নিই, সুন্দর করে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যে দিয়ে আজকে একটু পাজাল ধরে দিয়েছি। প্রতিদিন দিলে ভালো হয়, কিন্তু ওই ছোবড়াগুলো পাবো কোথায় বলো? ওইগুলো তো পাওয়া যায় না, তাই প্রতিদিন দিতে পারি না। এগুলো পেয়েছি একটুখানি, আমার শাশুড়িমা দিয়েছিল পুজোর দিন, সেটা দিয়েই কদিন সন্ধ্যে দেওয়া যাবে আর কি। সব জায়গায় সুন্দর করে আমি পাজালটা দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ঘরে ঘরে যে, আর যেখানে ঠাকুর আছে তাদেরকেও। বাবুকে এখন আমি টিফিন করে দিচ্ছি, পাস্তাটা ওটাই করে দিই। চলো দেখো, তারপর টিফিনকে পড়াতে বসবো। হ্যাঁ দেখো, পাস্তাটা কালকে মানে ভেজানো ছিল, বাকিটা আজকে সেটুকুই আর কি রয়ে গেছে। দেখো পাস্তাটা কালকে ভেজানো ছিল, এইটুকু ভিজে ছিল, তাই এইটুকুই আজকে বাবুকে করে দিচ্ছি। এটাই বাবু এখন খেয়ে নেবে। সন্ধ্যে টন্ধে পরীক্ষা সামনেই বাবুর, এই আগস্ট মাসেই পরীক্ষা, 6-7 তারিখ করে। পাস্তা রেডি, সন্ধ্যার টিফিন রেডি। 4 প্যাকেট লেস খেয়েছে আজকে, তারপরে এখন আমার পাস্তা খাবে। তাহলে তোমার বাজেট ছিল 25 নম্বর, 25ই পেয়েছি। এই দেখো, এই যে পাস্তা খেয়ে নিয়ে এবার দেখি, আমাকে দাও একটা, খেয়ে দেখাই দেখো কেমন হয়েছে। ইয়াম্মি। ঠিক আছে, খেয়ে নি, তারপর বাবুকে পড়াবো, পড়ানোর সময় শেয়ার করবো। তারপরে আবার আসছি। একটু কিছু না খেতে পারলে মাথাটা যেন গরম হয়ে যায়। কেমন হয়েছে? ভালো। চলো এবার আমি খেয়ে নিই। এমনি নিরামিষ মাছের ডিম রান্না করেছিলাম, তাই ডিম দিইনি, কিন্তু ভালোই হয়েছে। আর ডিম নেইও ঘরে, যদিও ডিমটা দেওয়া হয়নি। তারপর চলে গেছিলাম দোকানে, দোকান থেকে এই মাত্র আসলাম, এখনো ড্রেস খুলিনি, এবার খাওয়া দাওয়া করব। চলো হাত বেড়ে নি। এই বাটা দিয়ে যে কি সুন্দর লাগছে। খাওয়া দাওয়া করে নি, তারপর ব্লগটা শেষ করে দেবো। প্রচন্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার বাসনপত্র ধুয়ে নেবো। রাত্রে আমি কোনো বাসন রাখি না, জায়গাটাও মুছে নিয়েছি, কারণ একটু বাসন আমি রাখি না কখনো। এই বাটিটাও ধুতে হবে। এখানে অল্প কটা ভাত রয়েছে আজকে, জল দিয়ে রেখে অল্প কটা ভাত ধুয়ে নিই, আর কোনো কাজ বাজ নেই। ওকে বন্ধুরা, টাটা, গুড নাইট সবাইকে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ওকে টাটা, গুড নাইট।